আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে ভিডিওর মধ্যে যেতটুকু দেখায় কাজ কিন্তু অতটুকুই থাকে না। কাজ কিন্তু অনেক বাড়তি থাকে। তো আজকে কিন্তু দোয়ার মধ্যে নামলাম। তো ১ম এই বেডশিটগুলো উঠায় নিছিলাম। এখানে ছেলের কাপড়-চোপড় রাখলাম। মেয়েরগুলা এর আগেই ধুইয়া দিছি। তো ওই তো গরম পানি দেখতেছেন। গরম পানি দিয়ে চাদর-মাদর দিয়ে দিম যাতে একটু পরিষ্কার হয়। তো কিছু নিচে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে আসলে কাপড়-চোপড় তো দেখা গেছে অনেকগুলো একসাথে ধুইলে মানে জায়গা হয় না আরকি। আর যেহেতু শীতকাল কাপড়-চোপড় একটু সকাল, সকাল ধুইয়া মানে রৌদ্রে দিতে না পারলে কিন্তু শুকায় না। তো ছাদে উঠলাম, উইঠা দেখলাম যে ছাদটা ময়লা। আসলে উঠছি একটা রশি টানানোর জন্য যাতে কাপড়-চোপড় দিতে পারি, শীত হয়ে পড়ছে। দেখা গেছে আমি দিলে সাথে, সাথে বাড়ির মানুষরাও দিতে পারবো। তো ছাদটা ময়লা থেকে ১ম এ কিন্তু তো ছাদটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এখানে আবার আমার গাছগুলো একটু দেখতাছি। সিম গাছ। আসলে সিম গাছটা যদিও শেষে লাগাইছি, মাশাআল্লাহ এখন খুব সুন্দর করে উঠছে। আর এই যে লাউ গাছ, লাউ গাছটা উঠতাছে আরকি। তো তারপরে যে সিঁড়িগুলা বেড়া একটু ঝাড়ু দিয়ে নিলাম। আসলে যেহেতু এখন বৃষ্টি হয় না, অনেক ধুলবালু থাকে। আর এবার এত বৃষ্টি হইছে যে বিল্ডিং এর একদম চারিদিক দিয়ে কিন্তু একদম কালো শ্যাওলা পইড়া গেছে। তো এগুলো কিন্তু অনেক জায়গায় ঝাড়ু দিছি। আবার এগুলা দেখা গেছে ধুইয়া উঠাইতে হইব। তো এই যে বাকি কাপড়-চোপড়গুলা এখন রৌদ্র দিমু তো আমার দেবরের ছেলেরে দিয়া একটু রশিটা টানায় নিতাছি। তো কাপড়-চোপড় দেখা গেছে ছাদে রশি টানানো থাকলে কিন্তু অনেক কাপড়-চোপড় দেওয়া যায়। তো এই কারণে একটু টানায় নিলাম। তো এই তো কাপড়-চোপড় দিয়া নিলাম। তো এখানে দিছি, কিছু নিচে দিছি। তো বেডশিটগুলাও কিন্তু আবার দেখা গেছে দিনেরটা দিনে আবার গুছাইয়া না রাখতে পারলে একদমই ভালো লাগে না। তো এই তো সবকিছু ধুইতে কিন্তু অনেকটা সময় লাগছে। একদম সকাল ভোরবেলার থেকে শুরু করছি। তারপরে তো আবার পাশাপাশি ঘর দরজা ঝাড়ু দিছি, প্লেট বাটি ধুইছি। এখন তাড়াহুড়া করে রান্না করবো। তো সকালবেলা কিন্তু আমি ডাল রান্না করছিলাম, ভাতও রান্না করে নিছিলাম। তো এখন এই যে নতুন আলু দিয়ে ফুলকপি ভাজি করবো। তো ছেলেমেয়ের জন্য আরকি ওরা এই ভাজিটা খুব পছন্দ করে। সাথে কয়েকটা টমেটো কাইটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার আমার ছেলে আসছে, ওর খিদা লাগছে। বলতেছে ডিম ভাজি করে দিতে। তো মাঝখানে আবার ডিম ভাজতেছে। আর ওই তো আমার ননদের জামাই মানে আমার নন্দা জামাই আরকি আমার সাথে দাঁড়ায় কথা কইতেছে, মানে যাইতাছে আরকি। একটু কাজে আসছিল তো বাহিরে। তো আমি একটু ক্যামেরাটা ঘুরাই ধরলাম আরকি। তো ছেলেরে মাঝখানে ডিমটা ভাজা দিয়া তো এই তো ধনেপাতা দিয়া তারপরে ভাজিটা নামাই নিমু। তবে ফুলকপি নতুন আলুর এই ভাজিটা কিন্তু খাইতে অনেক ভালো হয়। তো এখন আবার মাছ রান্না করবো। তো ছোট মাছ আরকি। তো মাছটা চিন্তা করলাম যে টমেটো দিয়া কষে সাথে কয়েকটা জলপাই দিয়া একটু ঝোল, ঝোল কইরা রান্না কইরা দেই। তো এই তো ছোট মাছগুলা ভালোভাবে টমেটোটা ময় মসলা দিয়ে কষে মাছটা দিয়া কিছুক্ষণ কষায় নিলাম। তো এখন এই যে জলপাইটা দিয়েও কিছুক্ষণ কষে তারপরে ঝোল দিয়ে দিমু। তো এই তরকারিটা কিন্তু ছেলেমেয়ের বাবা অনেক পছন্দ করে। ছোট মাছ একটু টকটক লাগে। তো আমি এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো একটু বেশি দিছিলাম কারণ যেহেতু একটু ঝোল, ঝোল থাকবে এই কারণে। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিবো আরকি। তো আসলে কাজের ফাঁকে, ফাঁকে রান্না করলাম। সাথে একটু ভিডিও করলাম, একটু ঝামেলাই হইল। তো যাক রান্না-বান্না শেষ করলাম। আর অনেকেই কিন্তু জানতে চায়, জিজ্ঞেস করেন আমার বাড়ি কি মতলব থানা কিনা। আমার বাড়ি দাউদকান্দি থানা পড়ছে। যদিও দাউদকান্দি থানা একদমই মতলবের কাছে, কিন্তু মেহমান আসবে এই কারণে কিন্তু এই তো সুজাতপুর বাজার থেকে যে গরুর মাংস আনা হইছে। আর মতলব থেকে ইলিশ মাছ আনা হইছে। মানে ইলিশ মাছ আনার সময় মাংসটা নিয়ে আসছে আরকি। তো মাংস কেনার জন্য কিন্তু সুজাতপুর বাজার সবসময় ভালো হয়। তো আর মাছ তো দেখা গেছে মতলব ছাড়া তেমন একটা ইলিশ মাছ পাওয়া যায় না, বা চাঁদপুর। তবে মতলব থেকে আনা হইছে, চাঁদপুর আর যায় না আরকি। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।